11 March Shalmariwo, Mukto Dhara Hall Nogo National Women's Day Shalno Kitingoi, Swarna Kamal Jewelers ni Bwkhatwi, Khorokchinwi Bwrwirokno Borong Rumani Bishinti Sakat Yapharjakha. Ashalni Pandao Faimanjakha, Swarna Kamal Jewelers ni Ungoi, Sri Gopal Chandra Nag, Director Sri Joy Nag, Te Dibakor Nag, Abono Karibo Manjakha, Jagannath Badi Maharaj Sri Sri Bhakti Vaishnav Maharaj, MBB University Register Sri Sumanto Chakraborty, Te Tripura Women's College ni Principal Monidipa Deborma, Aboni Yagola Ashalni Pandao, Shulekha Shahanobi ni Thinang by Choba Khaimani Bagai, 2023 ni Swarna Sri Sakat Yapharjakha, Paithago Gopal Chandra Nag, Ashalni Pandao Faiman জানাই রংনো খাবাই হাম্বাই ইয়াফারখা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো এবং আমি নিজেকে শামিল করতে পেরে ভীষণ আনন্দিত। যারা আজকে স্বর্ণশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং বাকিদের প্রতি রইল আমার শুভকামনা। নিঃসন্দেহে এই ধরনের একটি অনুষ্ঠান যারা পুরস্কৃত হননি অথচ উপস্থিত আছেন তাদেরকেও কিন্তু জীবনে চলার পথে অনেক বেশি করে ইন্সপায়ার করবে, অনুপ্রেরণা যোগাবে। কেননা আমরা জানি আমাদের প্রত্যেকের ভেতর কিছু না কিছু কোনো না কোনো দিকে নিশ্চয়ই আমাদের প্রতিভা আছে, শুধুমাত্র এই ধরনের একটা প্ল্যাটফর্ম হয়তো সেটাকে স্ফুরণ ঘটাতে পারে, জাস্ট স্পার্ক আনতে পারে বা ইগনাইট করতে পারে। কাজেই এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম আমাদের এই সমাজে। আমাদের রাজ্যের যারা মহিলারা এখানে উপস্থিত আছেন তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন, সেটা নতুন কিছু নয়, কিন্তু তাদের বিভিন্নভাবে তারা যে পরিশ্রম, তারা যে যোদ্ধা, সেটা বারবার আমাদের যিনি এখানে সঞ্চালনা করছিলেন ওনার কণ্ঠে বারবার উঠে এসছে। সেটা ঠিক যে আমরা যে দেশে বাস করি নারীদের প্রতি সম্মান জানাবো, সে তো আমাদের একটা ঐতিহ্য, আমাদের পরম্পরা। আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের এই দেশে আমাদের বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, সে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন সংস্কৃতির সমন্বয়ের মধ্যেও আমাদের একটি শক্তিশালী একটি কৃষ্টি সাংস্কৃতিক চর্চা সংস্কৃতি বিদ্যমান। তারই অঙ্গ হিসেবে নারীকে সম্মান জানাবো, নারীর প্রতি আমাদের মর্যাদা থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা দেখেছি আমাদের বৈদিক যুগ থেকে আমাদের নারীদের প্রতি আমাদের সেই সম্মান ছিল, পুরুষদের সমকক্ষ ছিল। বর্তমানে আমাদের নারীরা অনেক অনেক বেশি স্ট্রাগল করে তারা তাদের জায়গায় স্থান করে নিয়েছে। আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে, হয়তো আমি একজন মহিলা, আমার পরিচিতি কোথাও মেয়ে, কোথাও স্ত্রী, কোথাও আমি মা, বিভিন্ন পরিচয়ে কিন্তু আমাকে বিভিন্নভাবে আমাকে রোল প্লে করে যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের জায়গায় স্থির থেকে কেননা বর্তমান সময়টাই হচ্ছে একটা প্রতিযোগিতার সম্মুখীন আমাদের হতে হচ্ছে, বিভিন্ন বাধা বিঘ্নতার মধ্য দিয়েও আমাদের যোগ্যতা বলে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে মায়েদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন মাই যদি শিক্ষিত হয় তাহলে পুরো পরিবার শিক্ষিত হবে, সেটা আমরা জানি। পুরো পরিবার, তার পাশাপাশি পরিবার, সেরকমভাবে আমাদের পাড়া, আমাদের সমাজ। আমরা জানি যে মায়েদের ক্ষেত্রে সেই ভূমিকা এবং সেই রোল, যে কোনো সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হলে আমরা জানি যে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে শুধু মানুষ হলেই হয় না, তার মান এবং হুঁশ থাকতে হয়। আর সেই মান এবং হুঁশের প্রকৃত পরিচয় তখনই সম্ভব যদি আমাদের ভিতর সেই মনন বোধকে আমরা জাগ্রত করতে পারি। সে মনন কি করে আসে? মনন আসবে যদি আমরা ভালো বই পড়তে পারি, ভালো বই পড়ে যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা স্বপ্ন দেখতে পারি। আমাদের বিখ্যাত বিজ্ঞানী, আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছোটবেলা থেকেই উনি বারবার স্বপ্ন দেখাতেন যে স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন সার্থক হবে শুধুমাত্র বই পড়ার মধ্য দিয়ে। কাজেই আমাদের যারা নাকি তখনকার সময়ে আমাদের আগের দিক থেকে যদি আমরা ধরে আনি, কেননা সেই পুরনো কথাগুলো যদি আমাদের মনে আসছিল বারবার, তারা যেভাবে নারীদেরকে আমাদের সমাজে দেখিয়ে গেছেন, সেই ধারাবাহিকতাকে ধরে রেখেই কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তারা যুদ্ধ করে গেছে। আমরা স্বাধীনতা সংগ্রামে আমরা জানি মাতঙ্গিনী প্রীতিলতা বলুন, ঝাঁসি রানী বলুন, লক্ষ্মীবাঈ বলুন, কিন্তু বর্তমানে আজকে আমরা এই অনুষ্ঠানে যারা যোদ্ধা মায়েরা, তারা তাদের জীবন যুদ্ধে কীভাবে যুদ্ধ করেছেন প্রতিনিয়ত, তাদের সেই পরিচয় কিন্তু আমরা নতুন করে আজকে আমাদের এই জায়গায় প্ল্যাটফর্মে আমরা দেখেছি।
আমাদের সমাজ বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে উন্নতির সঙ্গে সঙ্গে অনেক উন্নত হয়েছে, তার নেগেটিভ প্রভাবও আমাদের জীবনে এসে পড়েছে। আমরা সৎ অসৎ ভালো মন্দ সেটাকে আমরা সঠিকভাবে তখনই বিচার করতে পারবো যদি সৎ হই। আমরা যদি সৎ হই তাহলে আমাদের যে সততা, তার যে দর্পণ, তার মাধ্যমেই আমরা সদাসৎ বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে থাকবে। কাজেই মায়েদের আমি নিঃসন্দেহে এই যে রোল নারী দিবসে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আজকে স্বর্ণকমল জুয়েলার্স আপনাদের ডেকে এক মঞ্চে আপনাদের সবাইকে সম্মানিত করেছেন। আপনাদের সম্মানিত করার মধ্য দিয়ে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। আমার খুব ভালো লেগেছে যে এই ধরনের প্রোগ্রামে স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে এই যে অনুষ্ঠান, তাতে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি। কাজে আমি আবারও আপনাদের সবাইকে, অনুষ্ঠানের যারা যুক্ত উদ্যোক্তা সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বলা শেষ করছি। এবং মনীষাদের মতো যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা অনেক স্ট্রাগল করে বড় হয়ে আসছে, বা ডক্টর রাহুল দেবনাথের মতো ছেলেরা, তাদের মায়েদের গর্ব, সেদিক থেকে ভবিষ্যতে তারা আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এই কামনা করে আমার বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আপনারা যদি খুব কষ্ট করে আরেকবার একটু হাততালি দেন।